হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে কোনো রকমের ট্রান্সফার আপডেট তোমাদের দেবো না। তো এই ভিডিওতে তোমাদের সবাইকে থ্যাঙ্কস জানাই, কেন কিনা আমাদের চ্যানেলে কিন্তু 1K সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই 1K সাবস্ক্রাইবারের জন্য আমি একটা জিনিস ভাবলাম, কেন কিনা সামনে কিন্তু ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ম্যাচ আছে। আর আমার কাছে আছে কিন্তু একটা এক্সট্রা টিকিট। তো ভাবলাম যে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো একটা টিকিট যেটা আছে তো সেটা ভাবলাম গিভঅ্যাওয়ে করে দিই। তো তোমার সঙ্গে গিভঅ্যাওয়ে করবো। তো গিভঅ্যাওয়ে নিয়ম-টিয়ম সবকিছু আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো তার আগে তোমাদের একটাই কথা বলে দিই যে তোমরা টিকিটের ব্যাপারে আপডেট চাইছিলে। তো টিকিটের ব্যাপারে আপাতত আপডেট যেটা জানতে পারলাম, তো মোটামুটি বলতে পারো অনলাইনে কিন্তু ছাড়তে পারে, মানে খেপে ছাড়ছে। যেরকমটা অনির্বাণ দত্ত বলেছে, আইএফএ সচিব অনির্বাণ দত্ত কিন্তু জানিয়েছে যে আমাদের কিন্তু অনলাইনে কিন্তু টিকিট কিন্তু খেপে ছাড়ছে এবং টাইম কিন্তু কিছু জানায়নি। আর যদি বলি অফলাইনে টিকিট কবে ছাড়বে, তো অফলাইনে টিকিট কিন্তু খুবই লিমিটেড একটা স্টক ছাড়বে, যেরকমটা জানানো হয়েছে। আদৌ কি ছাড়বে কি ছাড়বে না সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট, বাট আপাতত যেটা জানা গেছে যে ছাড়বে। বাট এট দ্য লাস্ট মোমেন্ট কিন্তু লিমিটেড স্টক কিন্তু ছাড়বে, এরকমটাই আপডেট আছে। বাট সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট তোমাদের আমি দিয়ে দেবো, কমিউনিটি পোস্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। বাট এই ভিডিওতে তোমার সঙ্গে টিকিট কিভাবে নিয়ে কিন্তু কথা বলবো, যে টিকিট কিভাবে কি করে হবে না হবে সবকিছু ফুল প্রসেস কিন্তু এই ভিডিওতে জানাবো। তো প্রথমেই চলে আসি যে টিকিটের মানে কোন গ্যালারির টিকিট এটা। তো C3 গ্যালারি, যেখানে কিন্তু আমরা যাচ্ছি। তো আমার কাছে একটা এক্সট্রা টিকিট আছে বলে ভাবলাম গিভঅ্যাওয়ে করে দিই। তো সবাইকে আরো একবার ধন্যবাদ জানাই 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। আর তোমাদের সাপোর্ট আর লাভ এরকমভাবে শো করতে থেকো। আর চ্যানেলটাকে যদি তোমরা প্রথমবার দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। তো প্রথমেই চলে আসি যে খেলার নিয়মটা কি। তো খেলার নিয়মটা হচ্ছে খুবই সিম্পল একটা খেলার নিয়ম। তো এটা কিন্তু একটা লাকি উইনার বলতে পারো, যে লাকি হবে সেই কিন্তু এই উইনার মানে টিকিটটা পাবে। তো প্রসেসটা সিম্পল অ্যান্ড ইজি। গেমটা কিন্তু খুবই সিম্পল অ্যান্ড ইজি। তো গেমটা তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা স্পিন হুইল আছে, তো এই হুইলের মধ্যে কিন্তু তোমাদের নাম থাকবে সব। তো ওখান থেকে কিন্তু সিলেকশন হবে। তো এখানে কিন্তু ঘোরালে কিন্তু এটা তোমার চাকাটা ঘুরতে থাকবে। তো ওখানে কিন্তু নাম যাদের যাদের আসবে তারাই কিন্তু পরবর্তী রাউন্ডে যাবে। তো এবার বলে দিই কটা রাউন্ড থাকবে না থাকবে। তো টোটাল কিন্তু 50টা নাম আমি সিলেক্ট করব। তো 50টা নামের মধ্যে থেকে কিন্তু তোমাদের টোটাল 5টা গ্রুপে ভাগ করবো। ফার্স্ট রাউন্ড যেটা হবে সেটা কিন্তু 5টা গ্রুপে ভাগ করবো। তো ইচ গ্রুপ উইল কন্টেন 10 নেমস, মানে এই গ্রুপে 10টা করে টোটাল 50টা নাম থাকবে কিন্তু 5টা গ্রুপে। তো তারপরে কিন্তু 5টা থেকে কিন্তু টপ 4 যারা থাকবে, মানে 4 জনকে সিলেক্ট করবো। সবকটা গ্রুপ থেকে কিন্তু 4 জনকে সিলেক্ট করবো। তো ওই গ্রুপের থেকে কিন্তু 4 জনকে সিলেক্ট করার পর তার মানে 4টে টোটাল 20টা নাম কিন্তু আমরা পরের রাউন্ডে পাবো। তো সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য কিন্তু 20টা নাম, তো সেই 20টা নামকে কিন্তু দুটো গ্রুপে ভাগ করা হবে, মানে 10টা আর 10টা। তো 10টার নাম কিন্তু দুটো গ্রুপে ভাগ করা হবে। তো ওই গ্রুপ থেকে কিন্তু টপ 5 জন, মানে 5 জনকে কিন্তু সিলেক্ট করা হবে থার্ড রাউন্ডের জন্য, মানে এইদিকে 5 এইদিকে 5 টোটাল 10 জন। তো 10 জন যাবে কিন্তু থার্ড রাউন্ডে। তো থার্ড রাউন্ডে যেতে যেতে কিন্তু আমাদের কিন্তু গেমটা কিন্তু অনেকটাই টাফ হয়ে পড়বে, কেন কিনা থার্ড রাউন্ডের মধ্যে কিন্তু 5 জন, মানে বুঝতে পারছো 5 জনকে কিন্তু সিলেক্ট করা হবে থার্ড রাউন্ডে। আর যেই 5 জনকে কিন্তু সিলেক্ট করা হবে সেই 5 জন কিন্তু খেলবে কিন্তু ফাইনাল রাউন্ড, মানে ফোর্থ রাউন্ড। তো ফোর্থ রাউন্ডে কিন্তু 5 জন কোয়ালিফাই করবে। তো 5 জনের মধ্যে থেকে কিন্তু একটা উইনার হবে। তো দেখা যাক কি হয় না হয়। তো উইনার সবকিছু আমি তোমাদের লাইভে সবকিছু তোমাদের আমি গিভঅ্যাওয়ে সময় লাইভ করব। তো তোমরা লাইভে জয়েন করো। তো লাইভটা কবে করবো সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেবো। বাট এই ভিডিওতে তোমাদের এই রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে জানানোর আমার মানে বললাম যে কি করে রুলস অ্যান্ড রেগুলেশন। আর তোমাদের চার্টও কিন্তু আমি একটা আমাদের কমিউনিটি পোস্টে কিন্তু দিয়ে দেবো, যে কিরকম হয় কি প্রসেস হবে সেইগুলো কিন্তু করে দেবো। এবার বলে দিই পার্টিসিপেট করার জন্য তোমাদের কি করতে হবে। তো পার্টিসিপেট করার জন্য কিন্তু আমি কমিউনিটি পোস্টে কিন্তু ওখানে লিখে রাখবো যে ফেজ 1 বলে, মানে টোটাল 5টা ফটো পোস্ট হবে, ওখানে গিভঅ্যাওয়ে ফটো পোস্ট হবে, যেখানে কিন্তু ওখানে আমি মেনশন করে দেবো যে তোমাদের নাম পার্টিসিপেট করলে তোমাদের নাম দাও। তো ওখানে কিন্তু টপ 10টা যাদের নেম থাকবে, মানে টোটাল 5টা ফটো পোস্ট করবো ওখানে আমি। 5টা ফটোর মধ্যে মানে আলাদা আলাদা করে আলাদা আলাদা টাইমে পোস্ট করব। তো 5টা ফটোর মধ্যে 5টা ইমেজের মধ্যে আমি টোটাল 10 জনের নাম আমি ওখান থেকে নেব। আর 10 জনের নাম কিন্তু তোমরা পুরো নামটা দিও তোমরা, যে হয়তো আমার নাম যেরকম বিশাল পল, তো আমি কিন্তু বিশাল পল যে আমি নামটা দেবো। তো নাম দেবো তো পুরোই দেবো। তার সঙ্গে কিন্তু আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিই, যে তোমাদের খালি নামটা নেবো না, তোমাদের আমি ইউটিউব চ্যানেলের যে নামটা ওই চ্যানেলের নামটাই নেবো খালি। এমনি জাস্ট তোমরা কিন্তু নামটা মেনশন করে দিও, নিজেদের নামটা। আর কেন কি না কিন্তু এক জায়গায় কিন্তু অনেক রকমের নাম চলে আসতে পারে, যেরকমটা কিন্তু বিশাল বিশাল হয়তো 2 জায়গায় আসতে পারে, বা হয়তো কেউ ইচ্ছে করে চিটিং করতে পারে যে 3-4টে নাম একবারে দিয়ে দিল। তো এরকমটা হতে পারে, তাই জন্য ভাবলাম যে আমি তোমাদের ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু সিলেকশন করব। তো যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়
তাহলে কিন্তু কমিউনিটি পোস্টটা ফলো করো। কমিউনিটি পোস্টে কিন্তু পুরোপুরি আমি পোস্ট করে দেবো যে কী করে কী প্রসেস আছে না আছে। তো এই ছিল গিভঅ্যাওয়ে রুল। আই হোপ তোমাদের গিভঅ্যাওয়েটা খুবই ইন্টারেস্টিং হবে। আর কারা এক্সাইটেড আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও। আর দেখা যাক কি হয়। আর ইনস্টাগ্রাম কিন্তু ফলো করতে একদম ভুলো না। ইনস্টাগ্রামেও কিন্তু তোমাদের কমেন্টে পোস্ট করা হবে। তো কারা উইনার হয়েছে তো সেটা কিন্তু জানানো হবে। তো আই হোপ তোমাদের গিভঅ্যাওয়েটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, টাটা। দেখা হচ্ছে গিভঅ্যাওয়েতে।